राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजिए श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, এই সেই বৃন্দাবনের অপ্রাকৃত শ্রীকৃষ্ণের লীলাভূমি। আজকের ভিডিওতে আমরা অনেক দুর্লভ দর্শন করব। এই একটি ভিডিওতে অনেক দুর্লভ লীলাভূমিকে দর্শন করব। এই মুহূর্তে আমি রয়েছি, দেখুন এই যে কুণ্ডটি, এই কুণ্ডটি স্বয়ং ভগবান কৃষ্ণ তার বাঁশি দিয়ে বানিয়েছিল। শ্যামসুন্দর কৃষ্ণ তার সখাদের এবং গাভীদের জল পান করানোর জন্য এই কুণ্ডটি বানিয়েছিল। কৃষ্ণ স্বয়ং তার বাঁশি দিয়ে বানিয়েছিল এবং এই কুণ্ডের নাম হলো কৃষ্ণকুণ্ড। এই কৃষ্ণকুণ্ড স্বয়ং শ্যামসুন্দর বানিয়েছিল। এবং যে বনে রয়েছে প্রিয় ভক্ত, এই বনে ভগবানের অনেক মধুর লীলাবিলাস রয়েছে। ওই দিকে রয়েছে কৃষ্ণের গোশালা, কৃষ্ণ গাভীদের পালন করত সখাদের নিয়ে, সেই স্থানকে আমরা দর্শন করব। এবং আমার এই দিকটায় রয়েছে রাসমণ্ডলের বন, শ্যামসুন্দর কৃষ্ণ রাসলীলা করেছে গোপিকাদের নিয়ে। তো আজ আমরা এই দুর্লভ স্থানকে দর্শন করব, এখানকার লীলাকথা শ্রবণ করব। চলুন প্রিয় ভক্ত, আমরা এই স্থানকে দর্শন করি, এখানকার লীলাকথা শ্রবণ করি। এই সেই বৃন্দাবনের অপ্রাকৃত শ্রীকৃষ্ণের লীলাভূমি। আজ আমরা অনেক দুর্লভ দর্শন করব। প্রিয় ভক্ত, এই সেই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার বাঁশি দিয়ে বানিয়েছিল কুণ্ডটি। এ হলো কৃষ্ণকুণ্ড, কৃষ্ণ স্বয়ং বানিয়েছিল। আজ রয়েছে এই অপ্রাকৃত কুণ্ড। দেখুন কত সুন্দর এই স্থানটি, স্বয়ং ভগবান বানিয়েছে এই স্থানটি। যখন কৃষ্ণ এই কুণ্ডটি বানিয়েছে, তারপরে কৃষ্ণের সখারা এই কুণ্ডের জল পান করেছে। তো আজ রয়েছে শ্যামসুন্দর কৃষ্ণের গাভীদের পালন করার ভূমি। কৃষ্ণ সখাদের নিয়ে এসে এবং গাভীদের নিয়ে ওই স্থানে গোচরণ লীলা করেছে। এখনো সেই ভূমি রয়েছে, আমরা দর্শন করব এখন ওই স্থানকে। তো আজকের ভিডিও অনেক আনন্দ হবে প্রিয় ভক্ত। আজকের একটি ভিডিওর মাধ্যমে আমরা অনেক দুর্লভ দর্শন করব, লীলাকথা শ্রবণ করব। তাই আপনারা সকলে ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন, এর মাধ্যমে অনেক আনন্দ লাভ করবেন। কেননা ভগবানের লীলাভূমি পরম আনন্দ দান করে। ভগবানের লীলাভূমি নিত্য এবং ভগবানের এই কথামৃত আমাদের জীবনের পরম আনন্দ দান করে। দেখুন কত সুন্দর এই বনটি, চারদিকে পাখিরা গুঞ্জন করছে এবং এই স্থানে ময়ূরদের নৃত্য, আহা, সব কিছু মিলে এক অপ্রাকৃত দর্শন এই স্থানে রয়েছে। তো এ হলো শ্রীকৃষ্ণের গাভীদের পালন করার ভূমি। কৃষ্ণ তার সখাদের নিয়ে গাভীদের পালন করত এই স্থানে। দেখুন প্রিয় ভক্ত, এই হলো বন, অরণ্য। এই অরণ্যের মাঝে গোবিন্দ গাভীদের পালন করেছে, সখাদের নিয়ে অনেক আনন্দ করেছে কৃষ্ণ এই স্থানে। এই দেখুন শ্যামসুন্দর কৃষ্ণের গাভীদের পালন করার ভূমি, কত গাভীরা রয়েছে এই স্থানে। তো গোবিন্দ কৃষ্ণ এই স্থানেই গাভীদের পালন করেছে। আজ রয়েছে কত সুন্দর স্থানটি। দেখুন প্রিয় ভক্ত, আহা, দেখলেই মন আনন্দে ভরে যায়। এবং এই দিকটায় এই কুণ্ড দেখুন। তো কৃষ্ণ যখন গাভীদের পালন করেছে, তখন গাভীদের জল পিপাসা লেগেছিল আর সখাদেরও। তো সখারা কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ আমাদের জল পিপাসা লেগেছে। আর সেই সময় কৃষ্ণ স্বয়ং তার বাঁশি দিয়ে এই কুণ্ডটি বানিয়েছিল। কৃষ্ণ তার সখাদের জল পান করানোর জন্য আর গাভীদের তার নিজের হাতে এই কুণ্ডটি বানিয়েছিল তার বাঁশি দিয়ে। আজ রয়েছে সেই কুণ্ডটি। তো এভাবে গোবিন্দ তার প্রিয় সখাদের, প্রিয় গাভীদের নিয়ে লীলা করেছিল এই স্থানে। আজও রয়েছে সেই লীলাভূমি। তো ওই দিকে রয়েছে একটি দিব্য বৃক্ষ, সেই 5000 বছর পুরানো একটি গাছ রয়েছে, যে গাছে শ্যামসুন্দর কৃষ্ণ উঠে বাঁশি বাজিয়েছিল। ভেবে দেখুন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান পুরুষোত্তম, তিনি স্বয়ং যে গাছে উঠে বাঁশি বাজিয়েছিল, সেই গাছটি চিন্ময়ত্ব লাভ করেছে। ওই গাছটি 5000 বছর ধরে এখনো রয়েছে, কেননা ভগবানের স্পর্শ লাভ করেছে। ভগবান ওই গাছে উঠে বাঁশি বাজাতো। আর আজ রয়েছে শরৎ পূর্ণিমায়
কৃষ্ণ বাঁশি বাজিয়েছে। শরৎ পূর্ণিমায় কৃষ্ণের বাঁশির শুনে গোপিকারা এই স্থানে চলে এসেছিল কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য। তো শরৎ পূর্ণিমায় এই স্থানে রাস নৃত্য হয়েছে। দেখুন কত সুন্দর ময়ূর, দেখুন প্রিয় ভক্ত, এই দেখুন এই ময়ূরেরা কৃষ্ণকে নৃত্য করে আনন্দ প্রদান করে। কৃষ্ণ যখন বাঁশি বাজায় ময়ূরেরা নৃত্য করে। তো এভাবে কৃষ্ণের সেই বাঁশির সুরে এই স্থানে গোপিকারা এসেছিল শরৎ পূর্ণিমায়। মহা রাস নৃত্য হয়েছিল শরৎ পূর্ণিমায়। তো যে গাছে উঠে ভগবান রাস নৃত্য করেছে ওই দিকে, সেই গাছটিকে এখন আমরা দর্শন করব, সেই স্থানে এখন আমরা যাব। রাধে 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 গোবিন্দ রাধে, রাধে 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 গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, শ্রী গোবিন্দ রাধে গোপাল রাধে। দেখুন প্রিয় ভক্ত কত সুন্দর পাখিরা ডাকছে, ময়ূর ভ্রমর চারদিকে কত সুন্দর কীর্তন করে নৃত্য করে। আহা হা, অপ্রাকৃত আনন্দ। প্রিয় ভক্ত, এই সেই অপ্রাকৃত স্থান। সত্যি আজকে আমাদের অনেক আনন্দ হবে এই ভিডিওর মাধ্যমে। দেখুন চারদিকে বন, এই বনের মাঝেই শ্যামসুন্দর কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল। আহা হা, কত সুন্দর। দেখুন এইদিকে ওদিকে সব দিকে ময়ূরেরা রয়েছে। ওই দেখুন ময়ূর, ময়ূর বলে রাধে রাধে। এই দেখুন প্রিয় ভক্ত, এই প্রায় আমরা চলে এসেছি ওই স্থানে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল। সেই 5000 বছর পুরানো গাছটি এখনো রয়েছে। এখন আমরা দর্শন করতে যাচ্ছি। ও রাধে 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 গোবিন্দ রাধে, রাধে 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 গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, শ্রী গোবিন্দ রাধে গোপাল রাধে। এই দেখুন প্রিয় ভক্ত, প্রায় আমরা এসে পৌঁছে যাচ্ছি সেই স্থানে, দুর্লভ স্থানে। ওই হলো সেই বংশীবট। আহা হা, এই 5000 বছর পুরানো দুর্লভ স্থানে এখন আমরা এসে পৌঁছে গিয়েছি। এই স্থান থেকে আমরা এখন প্রবেশ করব। এই দেখুন প্রিয় ভক্ত, এই সেই ভগবান শ্রীকৃষ্ণের মধুর লীলাভূমি বংশীবট। বংশীবটের এই স্থানেই গোবিন্দ বাঁশি বাজিয়েছিল শরৎ পূর্ণিমায়, মহারাস নৃত্য করেছিল তার গোপিকাদের নিয়ে। তো কৃষ্ণের স্পর্শ লাভ করেছে এই গাছটি, তাই চিন্ময়ত্ব লাভ করেছে, আজও রয়েছে এই গাছটি। দেখুন প্রিয় ভক্ত, আহা হা, এই সেই স্থান, দুর্লভ স্থান। এবং পাশে রয়েছে একটি মন্দির, খুব সুন্দর একটি মন্দির রয়েছে, ভগবান রয়েছে এই স্থানে। দেখুন এই স্থানে কৃষ্ণ রয়েছে, কৃষ্ণ বাঁশি বাজায়। দেখুন এই স্থানে, আহা হা, কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। তো এই মন্দিরের পাশেই এই হলো ভগবান শ্রীকৃষ্ণের সেই মধুর লীলাভূমি বংশীবট। গোবিন্দ শরৎ পূর্ণিমায় বাঁশি বাজিয়েছিল, আর গোপিকারা তার বাঁশির সুরে এই স্থানে চলে এসেছিল। এখনও এই গাছে কান লাগালে কৃষ্ণের বাঁশির সুর শোনা যায়। তো আমরা কান লাগাবো এই স্থানে এবং কৃষ্ণের বাঁশির সুর শোনার চেষ্টা করব। দেখুন কত সুন্দর স্থানটি, আমরা একবার পরিক্রমা করব। তো আমরা পরিক্রমা করছি এখন এই দিব্য গাছটিকে, বংশীবটের এই গাছে। এই গাছে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল। ওই দেখুন, দেখেই বোঝা যাচ্ছে যে সেই 5000 বছর পুরানো। দেখুন প্রিয় ভক্ত, এই গাছের ডালে বসে কৃষ্ণ বাঁশি বাজাতো। সত্যি প্রিয় ভক্ত, ভাবলেই চোখে জল এসে যায়। দর্শন করলে অপ্রাকৃত আনন্দ লাভ করা যায়। কেন না, যে স্থানকে কৃষ্ণ স্বয়ং স্পর্শ করেছে এই গাছকে, তাই তো আজও এই গাছটি বেঁচে আছে। 5000 বছর পুরানো গাছটি আজও বেঁচে আছে। এর কারণ হলো কৃষ্ণের স্পর্শ লাভ করেছে। আর দেখুন এই স্থান থেকে আশেপাশে এই রয়েছে ঘন জঙ্গল, অরণ্য।
এই ঘন জঙ্গলে শ্যাম সুন্দর কৃষ্ণ রাস নৃত্য করেছে। তো আমরা এর পরে প্রবেশ করব রাসলীলার বনে, রাস নৃত্যের অরণ্যে প্রবেশ করব, যে স্থানে কৃষ্ণ গোপিকাদের নিয়ে রাস নৃত্য করেছে, সেই স্থানে আমরা প্রবেশ করব। তো এই স্থানে ভক্তরা কান লাগায়, এই স্থানে কান লাগালে কৃষ্ণের বাঁশির সুর শোনা যায় আজও। তো বলা হয় যদি কেউ ভক্তি সহকারে কান লাগায় তাহলে সে ভগবানের বাঁশির সুর শুনতে পায়। তো এই সেই বৃন্দাবনের অপ্রাকৃত স্থান, বৃন্দাবনের বংশীবট। আহা, কত সুন্দর স্থানটি দেখুন। ভক্তরা এখন কান লাগাবে এই স্থানে, এই স্থানে কান লাগালে শ্রীকৃষ্ণের বাঁশির সুর শোনা যায়। তো দেখুন প্রিয় ভক্ত, এইভাবে ভক্তরা কান লাগায় এই স্থানে এবং কৃষ্ণের বাঁশির সুর শোনার চেষ্টা করে। তো যখন আমাদের হৃদয় সম্পূর্ণ পবিত্র হয়ে যাবে তখন আমরা অবশ্যই এই বাঁশির সুর শুনতে পাব। তো বাঁশির সুর শোনার জন্য অবশ্যই হৃদয়কে সম্পূর্ণ পবিত্র করা উচিত। দেখুন এই গাছের মধ্যে কি রয়েছে দেখুন প্রিয় ভক্ত, বংশীবটের এই দিব্য গাছটির মধ্যে দর্শন করুন। এই দেখুন, এই দেখুন কত সুন্দর এই গাছটি। শ্রীকৃষ্ণ স্পর্শ লাভ করেছে, তাই চিন্ময়ত্ব প্রাপ্ত হয়েছে। প্রিয় ভক্ত, এখন আমরা বংশীবটের এই গাছে কান লাগাবো, কান লাগিয়ে শ্রীকৃষ্ণের বাঁশির সুর শোনার চেষ্টা করব। শ্রীকৃষ্ণ এই স্থানে এই গাছের ডালে বসে বাঁশি বাজিয়েছিল শরৎ পূর্ণিমায় এবং তার গোপিকারা এসেছিল এই স্থানে। তো এখন আমরা এই গাছে কান লাগাবো এবং সেই বাঁশির সুর শোনার চেষ্টা করব। চলুন প্রিয় ভক্ত, আমরা এই গাছে কান লাগিয়ে দেখি এবং গোবিন্দের বাঁশির সুর শোনার চেষ্টা করব। এই সেই দিব্য গাছটি, অপ্রাকৃত এই স্থান, যে স্থানে শ্যাম সুন্দর কৃষ্ণ এই মধুর লীলা করেছে। ভেবে দেখুন, যে গাছটিকে ভগবান স্বয়ং স্পর্শ করেছে সেই গাছটি এখনও রয়েছে। যেহেতু কৃষ্ণ এই গাছটিকে স্পর্শ করেছে তাই এই গাছটি চিন্ময়ত্ব লাভ করেছে। তো এখন আমরা এই গাছে কান লাগাবো এবং শ্রীকৃষ্ণের বাঁশির সুর শোনার চেষ্টা করব। এখন আমরা এই গভীর অরণ্যে প্রবেশ করেছি। এ হলো ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলার বন। এই বনে এই গোবিন্দ তার প্রিয় গোপিকাদের নিয়ে শরৎ পূর্ণিমায় রাস নৃত্য করেছিল, মহা রাস নৃত্য করেছিল শরৎ পূর্ণিমায়। এই পুরো বনটি হলো অপ্রাকৃত বন আর নিধিবন থেকে অভিন্ন। কেননা নিধিবনে যেমন গোবিন্দ রাস নৃত্য করে, তেমনই শরৎ পূর্ণিমায় যমুনার এই পারে এই স্থানেও কৃষ্ণ রাস নৃত্য করে। তো এভাবে শ্রীকৃষ্ণ ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ সুন্দরী ও সৌভাগ্যশালিনী রমণীদের সঙ্গে নাচতে শুরু করলেন। ব্রজ গোপিকারা যারা শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত আকৃষ্ট ছিলেন তারা তার হাত ধরে নাচতে শুরু করলেন। তবে ভগবানের এই রাস নৃত্য জড় জগতের কোনো নৃত্যের সঙ্গে তুলনা করা যায় না, কেননা এই নৃত্য হলো সম্পূর্ণ চিন্ময়। সেই কথাটি বুঝিয়ে দেওয়ার জন্য যোগেশ্বর শ্রীকৃষ্ণ নিজেকে বহুরূপে বিস্তার করেছেন। কৃষ্ণ তখন প্রতি দুজন গোপিকার মাঝে প্রকাশিত হয়ে নৃত্য করছিলেন। কত গোপিকা ছিল না, 100 কোটির থেকেও আরও বেশি গোপিকা ছিল। তাহলে ভেবে দেখুন, ভগবান নিজেকে সেই 100 কোটি রূপে প্রকাশিত করেছে, আর প্রতিটি কৃষ্ণ একই রকম, আর সকলের অঙ্গভঙ্গি নৃত্য সবকিছু একই রকমের। তো ভগবানকে তাই বলা হয় অনন্ত অসীম। ভগবান নিজেকে অনন্ত রূপে প্রকাশিত করতে পারে। আর তাছাড়াও এই গোপিকারা হলো ভগবান শ্রীকৃষ্ণের নিজ অঙ্গ থেকে প্রকাশিত হয়েছে। যশোদা মায়ের পুত্র গোবিন্দ কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানী প্রকাশিত হয়েছে কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য, কৃষ্ণের সেবা করার জন্য। তাই তো রাধারানীকে বলা হয় লাদিনী শক্তি, সব থেকে বেশি আনন্দ প্রদান করে গোবিন্দকে। সেই রাধারানীকে সাহায্য করার জন্য, কৃষ্ণের সেবা করার জন্য রাধারানীর শ্রী অঙ্গ থেকে এই 100 কোটি গোপিকা প্রকাশিত হয়েছে, আর এরা সকলেই কৃষ্ণের সেবা করে। তো তারপরে গোবিন্দ এরকম মধুর সেই নৃত্য শুরু করেছে এই বনে, যাকে বলা হয় রাস নৃত্য। কৃষ্ণ যখন গোপিকাদের মাঝে নৃত্য করছিল, কৃষ্ণকে তখন একটি সোনা রত্ন হারের মাঝে নীলকান্ত মণির মতন দেখাচ্ছিল। কেননা গোপিকাদের গায়ের রং হলো
তপ্ত কাঞ্চন সোনার মতন, আর সেই স্বর্ণের মাঝে কৃষ্ণ নীলমণি। কৃষ্ণের গায়ের রং হলো বর্ষার জল ভরা মেঘের মতন, তাই সেই স্বর্ণের মাঝে একটি নীলমণিকে এত সুন্দর লাগছে। আর তখন এই বনের সব কিছু আনন্দ উৎফলিত হয়ে উঠেছিল। পুষ্পরাশিরা ফুটেছিল, সমস্ত গাছের ফুল ফুটেছিল, আর তাদের সেই সুবাস চারদিকে ছড়িয়ে পড়েছিল সুগন্ধ। আর বিভিন্ন পাখিরা নৃত্য করছিল এবং বিভিন্ন গাছের ফল, ভ্রমর পাখি, চারদিকে একটি আনন্দময় পরিবেশ। কেননা এই সকল বনকে বৃন্দাদেবী সাজিয়ে তোলেন কৃষ্ণ সেবার জন্য। বৃন্দাবনের বিভিন্ন বনকে খুব সুন্দর করে সাজানো হয়, আর বিশেষ করে রাস নৃত্যের বন তো আরও বেশি গুরুত্বপূর্ণ। সেই বনকে অনেক সুন্দর ললিতা দেবী আর বৃন্দাদেবী সাজিয়ে তোলেন। আর এই সকল গোপিকারা এত পবিত্র যে তাদের শ্রী অঙ্গ সম্পূর্ণ চিন্ময়। তাদের শ্রী অঙ্গে রয়েছে শুধু প্রেম, কামের গন্ধমাত্র নেই গোপিকাদের পুরো শ্রী অঙ্গ চিন্ময় আর সম্পূর্ণ কৃষ্ণ প্রেম দিয়ে তৈরি। আর সেই নৃত্যর ফলে কয়েকজন গোপিকা তখন অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন। তখন তারা কৃষ্ণের কাঁধে হাত রেখেছিলেন। তাদের কেশে যে কবরী ফুল মাটিতে ঝরে পড়ল, অর্থাৎ গোপিকাদের যে কেশ বাঁধা থাকে সেই কেশ খুলে গিয়েছিল। আর তখন তাদের কেশে অনেক সুন্দর ফুল লাগানো ছিল, কবরী ফুল, আর সেই ফুলগুলি তখন মাটিতে ঝরে পড়ল। তখন তারা কৃষ্ণের কাঁধে হাত রাখলেন। কৃষ্ণের শ্রী অঙ্গে অনেক সুন্দর চন্দন লাগানো থাকে, অনেক মনোহর সুবাস ভগবানের সৌরভ ভগবানের শ্রী অঙ্গে থাকে। সেই সৌরভ আগ্রাহন করেছিল গোপিকারা, এবং গোপিকারা তাদের কপাল দিয়ে কৃষ্ণের কপালকে স্পর্শ করেছিল, এবং কৃষ্ণ তখন তার মুখের চর্বিত তাম্বুল প্রদান করলেন। অর্থাৎ কৃষ্ণ যে অপ্রাকৃত পান আস্বাদন করেছে, যে পান কৃষ্ণ খেয়েছে, সেই পান কৃষ্ণ তার মুখে থেকে গোপিকাদের মুখে প্রদান করলেন। আর গোপিকারা ভগবানের অধরামৃত, ভগবানের অপ্রাকৃত সেই প্রসাদ, মহাপ্রসাদ প্রাপ্ত হয়েছে। বৃন্দাবনের নিধিবনে আজও প্রতিদিন রাতে ভগবানের জন্য পান রাখা হয় রাসলীলার বনে। কেননা ভগবান যখন রাস নৃত্য করে তখন পান আস্বাদন করে। এইভাবে গোপিকাদের জীবন কৃতার্থ হয়েছিল ভগবানের সঙ্গ লাভ করে। তো সেই অপ্রাকৃত বৃন্দাবনের রাসলীলার বনটি আজ রয়েছে। কত সুন্দর এই লীলা। আমাদের জীবনের একমাত্র সার্থকতা হলো নিজেকে শুদ্ধ করে ভজন করে এই জীবনে ভগবানের সেই লীলায় প্রবেশ করা, ভগবানের কাছে ফিরে যাওয়া। এই জগতে আর কোনো সুখ নেই। এই মনুষ্যের জন্ম লাভ হয় কৃষ্ণকে লাভ করার জন্য। তাই তো কৃষ্ণকে প্রাপ্ত করার জন্য সব সময় ভগবানের স্মরণ করা উচিত। মনমনা ভাব মদভক্ত মজ্জাজি মাম নমস্কার। ভগবান বলেছে তোমার মনটাকে আমাকে অর্পণ করো, আমার চিন্তা করো, আমাকে নমস্কার করো, আমার পূজা করো। এভাবে যদি তুমি সম্পূর্ণ আমাতে নিবিষ্ট হও, আমার কথাই চিন্তা করো, তাহলে তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে। তো ভগবানকে প্রাপ্ত করার জন্য সবসময় ভগবানকে ভালোবাসা উচিত, ভগবানের দিব্য নাম জপ করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র জপ করলেই কৃষ্ণকে লাভ করা যায়। ব্রহ্মসংগীতায় বলা হয়েছে যে সমস্ত গোপিকারা হচ্ছেন শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। ঠিক যেমন একটি শিশু দর্পণকে দেখে, তেমনই কৃষ্ণ গোপিকাদের দেখছিলেন। কেননা গোপিকারা হলো তার নিজেরই প্রকাশ। তাই তো গোপিকাদের সঙ্গে এই নৃত্য, এ হলো প্রেমের বিনিময়। ভগবান হলো আত্মারাম। ভগবানের এই জগতের কারো থেকে কিছু দরকার হয় না। ভগবান নিজের মাধ্যমেই নিজে সুখ লাভ করে, তাই ভগবানকে বলা হয় আত্মারাম। আর সেই ভগবানের নিজ অঙ্গ প্রকাশ গোপিকারা, যাদের সৃষ্টিই হয়েছে কৃষ্ণকে আনন্দ প্রদান করার জন্য, কৃষ্ণ সেবার জন্য। তো সেই গোপিকারা তাদের জীবনের পরম লক্ষ্য কৃষ্ণ সেবাই করছে। তারা কৃষ্ণকে সেবা করে তাদের জীবনকে ধন্য করছে। এবং আমরাও ভগবানেরই অংশ। গোপিকারা যেমন ভগবানের স্বয়ং প্রকাশ, আমরা হলাম ভগবানেরই তটস্থা শক্তি, ভগবানের অংশ। তো আমাদেরও স্বরূপ কি না, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। গোপিকারা যেমন কৃষ্ণের সেবা করে আনন্দ লাভ করে,
আমরাও তেমনই কৃষ্ণ সেবার মাধ্যমে প্রকৃত আনন্দ লাভ করতে পারি। তাছাড়া যদি এই জগৎকে ভোগ করার মাধ্যমে আনন্দ প্রাপ্ত করার চেষ্টা করি, সেটা কখনো সম্ভব নয়। তাই তো চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। জীব যখন কৃষ্ণ সেবা করে, কৃষ্ণকে ভালোবাসে, তখনই প্রকৃত আনন্দ লাভ করতে পারে। নাহলে এই জগতে যা কিছু অনিত্য সুখ রয়েছে, এ সব কিছু ক্ষণভঙ্গ, এখন রয়েছে কাল থাকবে না, কেননা এই দেহই হলো অনিত্য। তাই প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে কৃষ্ণকে ভালোবাসে। যেমন গোপিকারা বেসেছে, কৃষ্ণকে ভালোবেসে তার আরাধনা করে এই জন্মে কৃষ্ণর কাছে ফিরে যাওয়া যায়, গোলক বৃন্দাবন। আর সেখানে গেলে আর এই জগতে ফিরে আসতে হয় না। গোলক বৃন্দাবন ধাম যদি কেউ প্রাপ্ত হয়, তাহলে সে চিন্ময় শরীর প্রাপ্ত হয় গোপিকাদের মতন। আর সেই চিন্ময় শরীর কখনো মৃত্যুবরণ করে না, সেই শরীর অমর আর নিত্য কিশোর কিশোরী। বৃন্দাবন ধাম যদি একবার কেউ প্রাপ্ত হয়, তাহলে সে নিত্য কিশোরী কিংবা কিশোর হয়ে যায়। অর্থাৎ যদি কেউ কৃষ্ণের সখা হয়, তাহলে সে 16 বছরের কিশোরী থাকে, তার থেকে আর কখনো বড় হয় না, কখনো বৃদ্ধ হয় না। আর যদি কেউ গোপিকার শরীর প্রাপ্ত হয়, তাহলে সে 14 বছরের কিশোরী গোপিকা রূপে থাকে, আর সে কখনো বুড়ো হয় না। এভাবে চিন্ময় হয়ে থেকে যায় সেই ধামে, নিত্যকাল কৃষ্ণের সেবা করতে পারে। তো প্রকৃত বুদ্ধিমান ভক্তির মাধ্যমে ভগবানের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করে, কেননা সেখানে গেলে আর কোনো দুঃখ কষ্ট থাকে না, আনন্দময়। তাই ভগবানের এই ধাম, ভগবানের এই লীলা, ভগবানের নাম সব কিছু চিন্ময়। ভগবান কৃষ্ণ অপ্রাকৃত রাসনৃত্য করেছে শরৎ পূর্ণিমা এই বনে, আজও রয়েছে সেই বনটি। আর সেই লীলা কথা শ্রবণ করে আমাদের জীবনকে আমরা ধন্য করলাম। প্রিয় ভক্ত, বৃন্দাবন ধামকে হৃদয় থেকে ভালোবাসুন, বৃন্দাবনের প্রতিটি ভিডিওকে দর্শন করুন। প্রিয় ভক্ত, রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, আর থাকবেন কৃষ্ণ ভাবনাময়ে। রাধে রাধে।